আল্লাহ বলছে নূহ আর কিছু করেছো? এত কিছু করার পর আর কিছু করেছো কি? নূহ নবী বলছে সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা। ওগো আল্লাহ, আমি শুধু এইগুলো করে ক্ষান্ত হইনি, আমি ওদের প্রকাশ্য ডাক দিয়েছি। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? প্রকাশ্য বলেছি, জনসমক্ষে গিয়ে বলেছি, লোক জড়ো করে এলাকায় বলেছি, হাটে বাজারে বলেছি, হাটে বাজারে সব জায়গাতে ওদেরকে বলেছি তোরা আল্লাহর ইবাদত কর, আল্লাহকে ভয় করে, আমাকে অনুসরণ কর। এই তিনটে কথা বলেছি। শুধু প্রকাশ্যে বলেছো আর কিছু বলোনি? বলে আল্লাহ শুধু প্রকাশ্যে বলেছে, এখানে ছাড় নয়। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। ওগো আল্লাহ, ওদের গোপনেও বলেছি, প্রকাশ্যেও বলেছি, ডাইরেক্ট বলেছি, ইনডাইরেক্ট বলেছি, বিভিন্ন দিক থেকে ওদের বলেছি, বিভিন্ন দিক থেকে বলেছি। আমি আব্দুল্লাহ গিলমারু এই গভীর রাতে আলিপুর গ্রামের বিভিন্ন দিক থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ পাক বলছেন নূহ কি করেছো? বলে আল্লাহ, আমি দিনের বেলা, রাতের বেলা, গোপনে, প্রকাশ্যে, ডাইরেক্ট, ইনডাইরেক্ট সব দিক থেকেও বলেছি। কি বলেছো? ফের জিজ্ঞেস করছেন কি বলেছো? তখন নূহ নবী বলছে ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুলতু আমি বলেছি তাদেরকে, ফাকুলতু আমি বলেছি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তোমরা তোমাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। কেন? ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই আল্লাহ হলেন বড় ক্ষমাকারী। পৃথিবীর জমিনে ভাই ভাইকে কি ক্ষমা করে? ভাইয়ের থেকে পৃথিবীর সবথেকে বড় ক্ষমাকারী হলো আল্লাহ পাক। এরপরে আল্লাহ পাক বলছেন শুধু ক্ষমা করবে আল্লাহ? আল্লাহ শুধু তোমরা ক্ষমা চাইলে আল্লাহ শুধু ক্ষমা করবে না, তবে আর কি করবে? নূহ বলো আর কি করবে? নূহ বলছে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশ থেকে তোদের জন্য পানি বর্ষণ করবে। কি করবে? পানি বর্ষণ করবে। এই পৃথিবীর জমিনে পানি এমন একটা নিয়ামত যেটা না হলে মানুষ বাঁচতে পারে না। এই জন্য মুসা নবী আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি যখন খুশি হন কি করেন? আল্লাহ বলেছিলেন মুসা, আমি যখন আকাশ থেকে পানি বর্ষণ করি। মুসা আবার বললেন আল্লাহ তার থেকে বেশি খুশি হলে কি করেন? মুসা বলছেন তার থেকে, আল্লাহ বলছেন তার থেকে বেশি খুশি হলে আমি ওই বাড়িতে মেহমান পাঠিয়ে দিই। কি মেহমান পাঠিয়ে দিই। মুসা লাস্টে আল্লাহকে বলছে আল্লাহ সবথেকে বেশি খুশি হলে কি করে? আল্লাহ বলে মুসা রে, ওই বাড়িতে কন্যা সন্তান দান করি। চলো শুধু এই আকাশ থেকে পানি বর্ষণ করবে, গুনাহ মাফ করবে, আর কি করবে? নূহ বলো। নূহ নবী বলছে ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক আর কি করবে? ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আল্লাহ তোদের ছেলে দিয়ে সাহায্য করবে, ছেলে মেয়ে দেবে। শুধু ছেলে মেয়ে দেবে না, ধন সম্পদ দেবে, টাকা পয়সা দিয়ে সাহায্য করবে। আল্লাহ তোদের টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, আল্লাহ তোদের ছেলে মেয়ে দিয়ে সাহায্য করবে। আর কি করবে? ওয়ায়াজআল লাকুম জান্নাতিন, তোদের জন্য আল্লাহ পাক একটা বাগান তৈরি করবে, জান্নাতে জান্নাত তৈরি করবে। ওয়ায়াজআল লাকুম আনহারা, তোদের জন্য আল্লাহ পাক সুন্দর নহর তৈরি করবে। পাঁচজন লোক সূরা নূরের মধ্যে আছে, আমি পড়ব, আলোচনা করব। আগে মূল জিসটা বলে দিচ্ছি। পাঁচজন লোক নূহ নবীর জামানায় ছিল, খুব ভালো লোক, খুব ভালো লোক। পাঁচজন লোক
তা তাদের ভক্ত আছে, প্রত্যেকের ভক্ত তো আছে নয়, তো তাদের ভক্ত ছিল। যেই তারা পাঁচজন মারা গেল, যেতে শয়তান এখন তাদের ভক্তদের বলতে লাগলো, এই তোদের যে মুহাম্মদের মানুষ তো মরে গেল, তা তোরা ওদের কথা মনে রাখবি না? তা কি করে মনে রাখবো? এক কাজ কর। বলে কি? বলছে ওদের ছবি তৈরি কর। ছবি তৈরি করে বাড়িতে টাঙিয়ে রেখে দে ফুল দিয়ে। কিছু বুঝতে পারছেন? এখন হয় না, এখন ফুল দিয়ে মালা দিয়ে ওদের তৈরি করে রেখে দে। আর কি করব? ওদেরকে ওই ছবিগুলো নিয়ে তোরা ওদের কাছে মাথা নত কর, সাজদা কর, ওদেরকে স্মরণ কর, তবে তোদের সঙ্গে ওদের মহব্বত, আত্মার মহব্বত বাড়বে। নাউজুবিল্লাহ। কিছু বুঝতে পারছেন কোথা থেকে আসছে? সর্বপ্রথম এই জিনিসটা শুরু হলো আদম নবীর জামানায়। এই কারবারটা হয়নি। অনেকে বলে না যে পৃথিবীর সবথেকে পুরাতন ধর্ম এই ঘটনা থেকে। আমি আর কোনো ডিপলি আলোচনা করছি না, যেহেতু গভীর রাত তো এখন আর মাথায় ঢুকবে না এসব। তবু সহজ ভাষায় বলে দিচ্ছি আপনাদের। বললো তাই কর। বলে ওরা করলো কি? ওদের ভক্তগুলো, ওই 5 জন লোকের ভক্ত, ওরা করলো কি? তাদের ছবি আঁকতে লাগলো। ছবি এঁকে ওই ভালো করে বাঁধিয়ে ফুলের মালা দিয়ে, ধূপ ধুনো দিয়ে প্রতিদিন তাদেরকে ওই সাজদা করতো, সালাম করতো, ইত্যাদি। কিছু বুঝতে পারছেন? এবারে বলে এক কাজ কর, তোরা ওই শুধু ওই টাঙিয়ে রাখলে হবে না, ওদের আকৃতি তোরা তৈরি কর, মাটি দিয়ে তৈরি করে তারপরে তোরা করবি কি? ওদেরকে সুন্দর করে, তোরাও যেমন খাস, ওরাও তো ওদেরও তো খিদে আছে, তোরাও ওদের কাছে খাবার দিয়ে দে খেতে। কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারলেন না? হ্যাঁ, বলছে তোরা কি খাস? বলছে কেন আমরা মাছ টাছ এটা ওটা ভালো ভালো ফল পাকড় খাই। বলছে ওদেরও কাছে ফল পাকড় দে। কিছু বুঝতে পারছেন? ব্যাস এই শুরু হলো। মুসা নবী, এই নূহ নবী এইটা দেখে অবাক হয়ে গেল। এ কি হচ্ছে? নূহ নবী এবার ওদেরকে নিষেধ করতে লাগলো, তোরা এসব করিস না বাপ, তোরা এক আল্লাহর ইবাদত কর, আমাকে রাসূল করে পাঠিয়েছে, তোরা আমাকে অনুসরণ কর। আমি যেভাবে খাওয়া দাওয়া করছি সেইভাবে তোরা খা, আমি যেভাবে চলাফেরা করছি তোরা সেইভাবে চলাফেরা কর, আমি যেভাবে আরাধনা উপাসনা করছি তোরা সেইভাবে আরাধনা উপাসনা কর। তখন ওদের ভক্তগুলো বলতে লাগলো, এই ওর বউ কি হেদায়েত করতে পারেনি, ও আবার আমাদের হেদায়েত করতে এসেছে। কিছু বুঝতে পারছেন? নূহ নবীর বউ তো হেদায়েত হয়নি, সে ওয়াহিলা বললাম আগে, ওয়াহিলা। ব্যাস নূহ নবী আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, খুব কাঁদতে লাগলেন। এই সূরাটার ভিতরে নূহ নবীর আলোচনা আছে, কিন্তু বাপ নূহ নবী সূরা নূহের আলোচনা শোনার লোক খুব কম। তো যাই হোক, আপনারা এখানে তো আছেন কম লোক, এই ইউটিউবের মাধ্যমে এই এদের মধ্যে অনেকগুলো শ্রোতা আমার আছে সারা বিশ্বে। তো এই শ্রোতাগুলো কিন্তু আমার সলিড, তারা এই রাত জেগে আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, সৌদি আরব, বাহরাইন, কাতার, কুয়েত, বাংলাদেশ, নেপাল থেকে তারা শুনছে, দেখছে। কিছু বুঝতে পারছেন বাবা? আপনারা ভাববেন না যদি আপনারা এই কজন শ্রোতা, আমার শ্রোতা এখন লক্ষ শ্রোতা। সুতরাং চলো আলোচনা করি, কোথা থেকে এলো, কি হলো, এর ব্যাপক আলোচনা আছে। সংক্ষিপ্ত এইসব আলোচনা শুনতে গেলে 3.5 থেকে 4 ঘন্টা লাগে। আমি এই জন্য বলেছিলাম বাবা, এশার নামাজ পড়ে আমারে দিয়ে দাও, 9টা থেকে 12টা 1টা পর্যন্ত একাই মুখে দিচ্ছি।
তো এইসব মানুষগুলো এরা তো জলসা আল্লাহকে খুশি করার জন্য জলসা দেয় কম, এরা আল্লাহর খুশিটা একটু কম থাকে। কারণ আল্লাহ খুশি করে জলসা দিলে অনেক কিছু নিয়ম পদ্ধতি আছে, আমি আপনাদের বলে যাচ্ছি। দেখেন, দাওয়াত করাটা বড় জিনিস নয়, টাকাটা বড় জিনিস নয়। আমি এলাম কষ্ট করে, আপনারা কোরআনের বাণী শুনতে পেলেন না, বুঝলেন না, কিছু করলেন না, তাহলে আমার বলাটা বেকার। আপনি খালি কামাই টাকা খরচা করছেন, এটা করবেন না। আপনারা ওয়াজটাকে বুঝে নিন, ভালো করে শুনে নিন, দেখে নিন, বুঝে নিন, শিখে নিন, জেনে নিন। না জানলে এখানে বসে জেনে নিন। এই জন্যই তো আমাকে ডেকেছেন। চলো আমার বাপেরা, এই কোরআন শুরু করতে গেলে কিছু নিয়ম আছে। এক নাম্বার হলো নাপাক থেকে পাক হতে হবে। কি বললাম বাবা, বলেন সাথে? নাপাক থেকে পাক হতে হবে। আচ্ছা, পাকের দুটো পদ্ধতি, একটা হলো ছোট, একটা বড়। বড় নাপাকটা কি? গোসল দিয়ে পাক হয়। বড় নাপাকটা সহজ ভাষায় বলছি বাবা, আমি জটিল ভাষা আপনাদেরকে বলছি না। আর ছোট নাপাকটা কি? ওযু দিলে পাক হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? না বুঝতে পারেননি? টেনে বললে বলবেন কি? হ্যাঁ, বুঝেছ? ঠিক আছে। আচ্ছা, এবার আসছি নাপাক আবার দুই ধরনের। ওই পবিত্র হলো দুই ধরনের, পাক দুই ধরনের। একটা দেহ পাক, একটা আত্মা পাক। আত্মা পাকের আবার তিনটে ভাগ: ওযু, গোসল, তায়াম্মুম। মানে দেহ পাক, মানে দেহ মানে বাহ্যিক কোটা। দেহ পাকের কটা ভাগ? তিনটে। ওযু করে পাক করতে হবে, নইলে গোসল করে পাক করতে হবে, নইলে তায়াম্মুম করে পাক করতে হবে। ব্যাস। কিন্তু আত্মা পাকটা হলো বড় পাক। আত্মাটাকে আপনারা পরিষ্কার করুন। তো নূহ নবীর জামানার লোকেরা এদের আত্মাটা পাক ছিল না। কিছু বুঝতে পারছেন? এরা নূহ নবীকে অমান্য করতো না, ভালোবাসতো, বুঝতো, কিন্তু ওই ভালোবাসতো ওই পাঁচজন লোককে, ওদের ওই ছবি এনে রাখতো। বুঝতে পারছেন? দোকানে রেখে দিত, আলমারির সামনে রেখে দিত, টাকা যেখানে রাখে ওইখানে ছোট্ট মতো করে ওদের একটা ছবি ছোট্ট করে এনে রেখে দিত। বুঝতে পারছেন ইতিহাসগুলো? আমি আর খুলে বলছি না। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ এখানে বসে শিখে নিন, জেনে নিন, এবং মাইন্ড ঘুরিয়ে দেখে নিন। এই জিবরাইল আর মিকাইল, ওই চলে যাচ্ছে। এরপর আল্লাহ পাক বলেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকার। আচ্ছা, ওদের কি হলো? কি হয়েছে? আল্লাহ বলছেন, কি হলো ওদের? কি হয়েছে ওদের? ওরা এখনো পর্যন্ত আমাকে ভয় করছে না। কি হয়েছে? আল্লাহ পাক কদ খলাকাকুম আতওয়ারা, আমি আল্লাহ ওদের ঠিক পর্যায়ক্রমে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছে আল্লাহ পাক শুনে নিন। স্তরে সৃষ্টি করেছে আল্লাহ পাক। আল্লাহ এই আয়াতের তাফসীর আবার অন্য আয়াত দিয়ে হচ্ছে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আবার এই আয়াতের তাফসীর অন্য আয়াত দিয়ে হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাসি ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকররু ফিল আরহামি মা নাশা ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। কিছু বুঝতে পারছেন? সূরা হাজের প্রথমের দিকে আছে 17 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে তাফসীর আরো কোথায় আছে?
আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। এই আয়াতের তাফসীর। আবার এই আয়াতের তাফসীর 24 নম্বর পারায় সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন, 24 নম্বর পারার একেবারে 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলে দিয়েছেন, সূরা মুমিনের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন এই আয়াতের তাফসীর। তাই আল্লাহ পাক বললেন ওয়াকাদ খালাকাকুম আতওয়ার, আল্লাহ পাক তোদের পর্যায়ক্রমে তৈরি করেছেন। প্রথমে কি রক্ত মাংস দিয়ে, শুনে রেখে দিন, শুনে রেখে দিন, শুনলে অবাক হয়ে যাবে।